কোন নবীর উম্মতের ওয়াজ এটা? যেই নবীর ওয়াজ আল্লাহ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা, যেই নবী রহমত। সকলের জন্য যদি আমাদের নবী রহমত হয় আর আমরা যদি সেই নবীর উম্মত হই, আপনারাই কোন আমাদের দাম বাড়লো না কমলো? সমস্ত উম্মতের দাম বাড়লো, এটা আল্লাহর ঘোষণাই। নবী আবার ফাঁকে ফাঁকে কিছু উম্মতের দাম আরো বাড়াইছে। হাদিস শরীফ, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন এমনিই তো আমার উম্মত শ্রেষ্ঠ, এর মধ্যে আরো শ্রেষ্ঠত্বের ঘোষণা। আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা, তাদের মর্যাদা হবে বনে ইসরাইলের পয়গম্বরদের মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমাদের মর্যাদার বাজেট হয়, তাহলে আমাদের চরিত্র কোথায়? আমরা সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আমরা উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। তার বাস্তবে বুঝুন, যেমন মনে করেন আমাদের মধ্যেই আমাদেরই তো ফুত বাতিজা যারা পুলিশে চাকরি করে, পুলিশ সরকারি পোশাক লাগাইছে, প্রত্যেকটা পুলিশের এখানে লেখা থাকে পুলিশ। এসপি সাহেবের এখানেও লেখা পুলিশ, ওসি সাহেবের এখানেও লেখা পুলিশ, সাধারণ একটা সিপাহীর এখানেও লেখা থাকে পুলিশ। সবই পুলিশ সরকারি ভাষায়। তা আমরা আখিরি নবীর উম্মত সব হইলাম পুলিশ। কিন্তু এর মধ্যে কিছু পুলিশ আছে না অফিসার র্যাঙ্কে, তাদের পরিচয় কিভাবে নেবেন? তাদের এখানে স্টার থাকে অথবা লাল ফিতা থাকে। আল্লাহর ঘোষণায় আমরা সব পুলিশ, নবীর ঘোষণায় আবার কাউরে কাউরে লাল ফিতা স্টার লাগায়া উলামা ঘোষণা দিয়া বনে ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদার প্রকাশ করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এত যদি আমাদের বেলা এই মজার ঘটনাগুলি হয়, তাহলে আমরা এগুলি বাহির করব কিভাবে? আগে চিনতে হবে নবীকে, আমরা কেমন নবীর উম্মত, আমাদের অবস্থা কোথায় থাকার কথা, আর আমরা এখন আসি কোথায়। বলতেছিলাম আমাদের আওয়াজ গর্জিয়াস হবে, আমাদের নবী বড় নবী। আচ্ছা দেখি তো আমাদের নবী সম্পর্কে আপনাদের ধারণা কত? আচ্ছা নবী কি আমাদের ছোট না বড়? বলুন তো দেখি কত বড় হবে? মাশাআল্লাহ, দু তিনজনের কথা, একজনে অসীম, আরেকজনে অনেক বড়, আরেকজনে বইলা শেষ করা যাবে না। আসলে তিনজনের তিন রকমের কথা। আসলে নবী ব্যাপারে কথা না বলাই ভালো। আমি তিনজনের পক্ষে কোন দিকে যাব? আসুন এই কোনো দিকে না গিয়ে আল্লাহ কি বলছে সেদিকে যাই। আল্লাহ বলছে আমার এই নবী যে কত বড়, আমি আল্লাহ বানাইছি, আমিও জানি, আর কেউ জানে না। আল্লাহ জানে বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বন্ধু শুনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। এত বড় নবীর উম্মত যদি আমরা হই, তা আমাদের আওয়াজ ছোট হবে কেন? তাহলে বোঝা গেল আমরা নবী চিনলাম না। আসুন নবী চিনি, যেই নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে থাকলে জংলার বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে সালাম দেবে। তার বাস্তব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কালিমা প্রচারে গেলেন। যাইতে যাইতে নদী নালা খাল বিল জুর জংলা পার হইয়া যেখানে গিয়ে উঠছে, এই জায়গাটা আসলে আফ্রিকার জংলা। পিছন থেকে সঙ্গীরা বলেন, ওমর কই যাইতেছেন? ওই তো ভাগ ভাল্লুক তাকায় রয়েছে, বড় বড় সাপ বিচ্ছু ঘুরতেছে, সামনে গেলেই তো আমাদের মৃত্যু, আমাদেরকে খেয়ে ফেলবে। ওমর বলেন তাই তো, তবে আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। ওমর তাদের থেকে দুই কদম সামনে গিয়ে ভাষণ দিতেছেন, ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সাপ বিচ্ছুরা, তোমরা শুনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত। আজকে আমরা এই জংলায় থাকবো, তোমরা জংলা ছেড়ে দাও। তাদের জীবনী লেখে এই ভাষণের কিছুক্ষণের মধ্যে জংলাটা খালি হয়ে গেছে। এই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে, আমরা সেই নবীর উম্মত।
বিজয় আমাদের, ইজ্জত আমাদের, সম্মান আমাদের, জান্নাত আমাদের, সুখ শান্তি আমাদের। আসুন সেই নবীকে চিনি। বলতেছিলাম নবী যেমন বড়, উম্মতও বড়, উম্মতের আওয়াজও হবে বড়। আওয়াজটা আমরা আখিরি নবীর উম্মত, বড় নবীর উম্মত, সেই আওয়াজ গর্জিয়াস কণ্ঠে দিতে হবে। বলুন তো দেখি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বোঝা গেল নবীরে চিন্তাছেন, যে নবী সকলের জন্য রহমত। একটা মৃত গাছের নিচে যদি আমাদের নবী বসতেন, মৃত গাছ জীবিত হয়ে যেতেন। আরশের জন্য আমাদের নবী রহমত, আদম আলাইহিস সালামের জন্য আমাদের নবী রহমত, ইব্রাহিম খলিলের জন্য আমাদের নবী রহমত। কিভাবে রহমত বিস্তারিত আলোচনা করতে গেলে লাগবো 2 রাত, তবে আমি সংক্ষেপে আলোচনা করব। নবী রহমত আল্লাহর ঘোষণায়, আর সরাসরি এই রহমতের নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের অশান্তি। তার কারণটা কি, রোগটা কোথায়? যদি আল্লাহ তৌফিক দেন আমি বাহির করব। তাই আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছি? আরো জোরে বলুন কার? কোন আল্লাহর? যার জমিনে বাস করি। চিনছেন তো? যার জমিনে বাস করি, এই আল্লাহর শুকর আদায় করলাম। আর কেন শুকর আদায় করবেন না? এই আল্লাহ আপনাদের প্রতি কত যে মায়া, কত যে দয়া। আজকে যারা এই বৃষ্টি, রাস্তাঘাট কাদার মধ্যেও বাহির হয়ে গেছেন, আশুলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসবেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে? যদিও আল্লাহ জানে, অনেক সময় যাই নাও জিগায় কই যাবে। ফেরেশতারা কই আশুলিয়া মাহফিলে যাবে। আল্লাহ বলে তোরা সাক্ষী থাকিস, এই কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য যারা ঘর থেকে বাহির হইয়া সামনের পাওটা বাড়াইছে, পিছের পাওটা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলুন। অন্য অন্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর কোনো খবরই নাই। আর আজকে কি ভাগ্য, আমরা মাপ চাইলাম না, শুধুমাত্র বাহির হলাম, আল্লাহ তো মাফ করে দিল। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মাফ যে করে দিল এটার প্রমাণ কি? আমরা বুঝবো কিভাবে আমরা যে মাপ পাইছি? বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না। যদি এই ঘোষণায় আপনারা মাপ পেয়ে থাকেন, তাহলে কিছুক্ষণ আলোচনা শোনার মনে আগ্রহ আসবে। আপনাদের কি আগ্রহ আছে আলোচনা শুনবেন? এটা মাপ পাওয়ার নমুনা। যদি মাপ পেয়ে থাকেন, মনে কোনো অশান্তি থাকবে না। যে অবস্থায় বসেছেন, হয়তো নিচে একটু বৃষ্টির জন্য কাদা, একটু জামা কাপড় ভিজে যেতে পারে, তারপরেও যে অবস্থা যে যেখানে বসে আছেন, যদি মাপ পেয়ে থাকেন, মনে কোনো অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে। আচ্ছা, আপনারা মিথ্যা কথা কইেন না, মনে কি এখন অশান্তি লাগে না শান্তি লাগে? তাহলে নিশ্চিত হতে পারেন আপনারা মাপ পেয়ে গেছেন। হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমরা মাপ চাইলাম না, মাপ পাইলাম। অন্য নবীর উম্মতেরা মাপ চায়াও পায় না, তার কারণ কি? তার কারণ যদি জানতে হয়, যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী যেদিন উহুদের জমিনে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে ফেলেছে, রক্তগুলো জর্জর করে, জামা কাপড় ভিজতেছে, চোখের পানি ঝরতেছে, তারপরও শত্রুরা চারদিক ঘেরাও করে ফেলেছে। চারদিকে শুধু হাতিয়ার, নবীজিকে আঘাত করার জন্য। আমার নবী যেদিকে তাকায়, শুধু শত্রু দেখা যায়, বন্ধু বলে কাউরে দেখে না। চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সাহাবীরা রে, অবস্থা ভালো দেখা যায় না। এরপরই চারদিক থেকে আক্রমণ শুরু হলো। নবীজি ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে মাথার লোহার টুপি টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। লম্বা লম্বা 2টা লোহার টুপির অংশ নবীজির 2 পাশে মাথার ভিতরে ঢুকে গেল। নবীজিকে মারতে মারতে বেহুশ করে তাইবের উহুদের জমিনে পাহাড়ের নিচে সমতল ভূমির মধ্যে ফেলে দিল। আমার নবী বেহুশ হইয়া পড়ে আছে, তারপরেও মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কুলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে।
উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে কোলে উঠাইয়া পাহাড়ের মাঝামাঝি নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, দান দান মুবারক শহীদ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শোয়াইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না, অনেকক্ষণ পর জ্ঞান ফিরে মাথাটা ঘুরাইলেন ডান দিকে, বাম দিকে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, পাহাড়ের উপরে নিয়ে আসছি, এখন আর ভয় নাই, কেউ মারবে না। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল রে, আমার সাহাবীদের খবর কি? জিবরাইল বলেন, সাহাবীদের খবর পরে নেন, আমার কাছে খবর আপনার খবর দেন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর, দুইটা দান দান মুবারক ভেঙে গেছে গো, বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। মাথার লোহার টুপি ভেঙে টুকরা হইয়া ভিতরে ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী চোখের পানি এগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, কেন আমার আল্লাহ সেই নবীর উম্মত হইলে মাফ কেন দিবে না? শুধু এটাই শেষ নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর চেহারায় এই কালো কালো দাগগুলো কিসের, আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। রে আয়েশা, এ দাগের কথা জিজ্ঞাস না রে, এই দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। আয়েশা রে, এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ, বিনা অপরাধে বিনা দোষে রে আয়েশা, বিনা কারণে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। রক্ত মাখা 2টা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে, আমারে কোন দোষে মারো, কোন অপরাধে মারো, আর মাইরো না, আমি সইতে পারি না রে যুবকেরা। তোমরা কি জানো না, আমার মা নাই, আমার বাবা নাই। আয়েশা এইভাবে 3 বার করে বেহুশ করলো, কোনো কথাই তারা শুনলো না। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারার মধ্যে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, আয়েশা রে, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার উম্মতেরা নবী কই নবী কই বলে কাঁদবে। ওই কান্নার আওয়াজ যখন আমি নবীর কানে আসবে রে আয়েশা, আমি সইতে পারবো না। ওই বিপদের মুহূর্তে আমার পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো,
পাথরের আঘাতের দাগগুলো এই সুন্দর চেহারায় রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। ও বন্ধু, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমাকে যারা ভালোবাসবে, বন্ধু গো, তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দেব। সেই মাপের জন্য সুযোগটা হলো আজকের মাহফিল, আর এই মাহফিলের জন্য উসিলা হলো মসজিদ। মসজিদের পক্ষ থেকে তাহলে বোঝা গেল এই মসজিদটা হলো আজকের মাহফিলের কারণ, আর এই মাহফিলটা হলো আমাদের গুনাহ মাফের কারণ। আল্লাহু আকবার বলুন। কে সেই মাহফিলে কোরআনের পক্ষে, মসজিদের পক্ষের মাহফিলে বসেছেন? নিশ্চয়ই আপনারা নেককার, আপনাদের মা বাবা নেককার ছিল, বিদায় কোরআনের পক্ষে। ওই মায়ের সন্তান কোরআনের পক্ষ নিতে পারে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন শরীফ পড়ছিল। যেই সন্তান মার পেটে থাকতে মা কোরআন পড়ছিল, ওই মানুষগুলি কোরআনের পক্ষ নিতে পারে। আন্তাজি সন্তান কোরআনের পক্ষ নিতে পারে না। যেই হোক, যেই নবীর উম্মত হইলে এইভাবে এই সহজে আল্লাহ পাক মাপ দেন। কিভাবে সেই নবীর উম্মত হব, কিভাবে সেই আল্লাহকে চিনব, সেজন্যই আজকের মাহফিল। তাই আসুন আলোচনায় যাই। আল্লাহ আমাদেরকে মায়া করে আখিরি নবীর উম্মত বলে এই সহজে মাফ করে দিয়েছেন, যেই মাফ অন্য নবী রাসূলের উম্মতেরা এইভাবে পাইতেন না। আজকে আমরা আলোচনায় যাচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলের বরকত পুরাপুরি আমাদেরকে নসিব করেন। সকলে বলুন আমিন। তাহলে আমরা এখন নবী চিনব। আমাদের নবী হলো সকলের জন্য রহমত। বলুন, সকলের জন্য কি আমাদের নবী? বাস্তবে আসুন, এই আশুলিয়া থানায় একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে 2 কোটি করে টাকা দিয়ে আসে, 2 কোটি করে টাকা একজন ব্যক্তি, বলুন এই ব্যক্তিটা আশুলিয়া থানার মধ্যে তার মর্যাদা ছোট হবে না বড় হবে? ওই লোকের ছেলেটা যদি আপনাদের আশুলিয়া পশ্চিম পাড়া আসে, যে লোকটা 2 কোটি করে টাকা ঘরে ঘরে দিয়েছে, তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আশুলিয়া আইছে, তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না? একটু চাটা খাওয়াইবেন না? কেন? তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে। 2 কোটি করে টাকা। আরে 2 কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে, বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে, তুফানে ভেঙে দিতে পারে। কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি, যে নবী সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। শুধু একটা থানার জন্য নয়, সকল সৃষ্টি, আল্লাহর আরশের জন্য আমাদের নবী রহমত। নবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিবরাইল। নবী জিগায়, জিবরাইল আমি কি আইসা পড়ছি? না, অনেক দূর, তুই কেমনে যাবো? যেই মালিকে দাওয়াত করছে হিনিই জানে কেমনে যাইবেন। তুমি আর যেতে পারবা না হুজুর, আর 1 ইঞ্চি যদি আগে বাড়ি, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি এবং বুরাক পুরে সাই সাই হয়ে যাব। কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে চোয়ার হয়ে, যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে, নবীজি সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলেন। হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর চামড়ার জুতা মোবারক। এই নবীর উম্মত হইলেন, কত যে আপনি দামি। যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, এই নবীর সঙ্গী হয়ে হরিণীর চামড়ার জুতা পর্যন্ত আরশে গেছে। মর্যাদা আপনার এমনে হয় নাই, এই নবীর উম্মত হন, সকল মর্যাদা আপনার। তবে হবে কেমনে মর্যাদা? এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুদ, সুদ, সুদ ঢুকেছে, ঘুষ। তুমি কি জানো তোমার মর্যাদা কত? আখিরি নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে।
আজকে আমরা সাধারণ জিনিস, সুদ আছে না আমরা বাংলাদেশও, এক সুদখোর মরার আগে তার ছেলেরা নিচে বাবারে তোবা পড়াইতো, ইমাম সাহেব কয় হুজুর কন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বেচারা ঠিকানা কমুনা নাম কইলে গিবত হইব, এই বেচারা কটে হাতে চাইরা না, যতবারই চেষ্টা করলো আউযুবিল্লাহ পড়াইতো, হ্যাঁ কয়টে হাতে চাইরা না, আউযুবিল্লাহ মুখ থেকে বাহির করাইতে পারলো না। বলুন দুনিয়ার অনেক সম্পত্তি, কিন্তু মৃত্যুর সময় আউযুবিল্লাহটা মুখেতে বাইর হলো না, এর কপালটা ভালো না খারাপ? দুনিয়ার কিছুই নাই, মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল, বলুন তার কপাল ভালো না খারাপ? রাসূল বলেছেন মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই রোজগারগুলি আমরা করব, আমরা আখিরি নবীর উম্মত। বড় কষ্ট হইতেছে আপনাদের, আসলে আরো আগে দেওয়া দরকার ছিল, রাত্রটা বেশি হয়ে গেছে। অনেকে বসে রয়েছে নিচে, দা হয়তো কাপড় ভিজা যেতেছে, বিছনা ভিজতেছে নাকি, ভিজলে ভিজুক। আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা ছিদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন, রক্ত লাল লাল জামা কাপড়, শহীদ হয়ে গেছে। রাসূল বলেছিলেন এই রক্ত মাখা অবস্থায় দাফন করো, এই জামা কাপড় পাল্টাইও না, আমি হাসরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে, জামা কাপড় পাল্টাইও না। আমার মন বলে ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপড় ভিজেও যায়, ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো হাসরের দিন পৌঁছে দেওয়া হবে। বাবারা ওই দিন তো আর আমাদের সামনে নাই, এটাই হবে ওই মর্যাদার দিন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেই হোক, আসুন আমরা নবী চিনি, নবী রহমত আরশের জন্য। কিভাবে? সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন, আরশ কাঁপতেছে। আল্লাহ জিগায় আরশ কাঁপস কি লেগা? আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে? অনেক সময় জানি না, ও জিগায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ দেহে জানে, এরপরও জিগায় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? আচ্ছা যদি মুসা নবী কইতো আল্লাহ আপনি দেখেন না হাত কি, কিন্তু এই সাহস মুসা আলাইহিস সালামের নাই। কিছু সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। আল্লাহু আকবার বলো। এই সাহসটা আল্লাহই দিছে। কি সাহসটা? কি আল্লাহই দিছে। কেমনে দিছে? আইতাছি সামনে। আল্লাহ কই বন্ধু ব্যাপার কি? আরশ কাপস কি লেগা? আরশ কয় আল্লাহ কাপি আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমরা লালায়িত ছিলাম, আপনার বন্ধু তো জুতা খুইলা লাইতেছে। দোস্ত কি করেন? আল্লাহ জুতা খুলতাছি। কেন কেন? আল্লাহ আমি তো জুতা লইয়াই পড়ছি, স্মরণ করে থুই আমার দরকার ছিল। কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন ফাখলা নালায়েক কইয়া, আমারও নি আবার নালায়েক কইয়া ধমক মারেন, হেই বয়ে খুলতেছি। আল্লাহ কই বন্ধু না, তোমার জন্য হেই দরজা না। সুবহানাল্লাহ কর না। আরে নবীর উম্মত তো হেই মাড়ো খেলতারে। কি কর? মুসা নবী যেই মাড়ো খেলছে, এই মাঠে তো এই নবীর উম্মত ওই আলেম ওলামারা খেলতারে। আল্লাহু আকবার বলো। আমার নবী আইতো কেন এই মাড়ো খেলতো? বাবারা এই নবীর উম্মত হইয়া সাধারণ কিছু পায়া নিজের চরিত্রটারে নষ্ট করেন না। আপনার জন্য বাজেট হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। পরে নবীজির পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরশ পাগল। তাইলে আমরা বুঝতে পারি আরশ আমাদের নবী আরশের জন্য রহমত। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ঘুমায়, খালি ঘুমায়, একটু পরে পরে ঘুমে তুইটা কই আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ থাক ঘুমা, আবার ঘুমাইছি, ঘুমে তুইটা খালি কই আল্লাহ কত ঘুমাইতাম, চোখ বন্ধ করে কত ঘুমাইতাম, ভাল লাগে না। আল্লাহ কইতে ঘুমা, আবার ঘুমাইছে। ডান দিক বাম দিক থেকে, বাম দিকের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, কি সুন্দর মহিলা, আল্লাহ পাক হাড় থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে। ঘুমের থেকে ওইটা বাম দিকে চায়া দেখে, সর্বনাশ, ব্যাপারটা কি আল্লাহ, এই ব্যাপারটা কি? আল্লাহ কয় এটা তোর লাগি তো বানাইছি,
আদম আলাইহিস সালাম কো আল্লাহ অহন দিয়ে আমার ভাল লাগে, অহন ভাল লাগে। মাথায় হাত দিয়া চাইছি মুখটা ঘুরাইয়া দেখবো, কারণ কইনা হইয়া বই রয়েছে তো। আগেকার দিনে মহিলারা কইনা হয়ে থাকতো না, নরম হয়ে থাকতো। তো অহন তোর নরম নাই, অহন মাশাআল্লাহ সব কাজে করতারে মহিলারা। মাগো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না, কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাইর করে দিব। আগেকার দিনের একটা মহিলা বউ হিসেবে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট বউ দেখার লেগে 6 মাস ঘুরছে একটা মেয়ে, ইনডাইরেক্ট দেখার কোনো সুযোগ পাইছে না। আনুষ্ঠানিকভাবে দেখতে গেলে 10 জন পুরুষময় মুরব্বী গেছে, বউ দেখবো, ছেলের বউ, নাতির বউ, এরকম। এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে। এরপরও যাও সোজা করছে, চোখ বন্ধ রয়েছে, চোখ খুলে না। আর অহনের দিন বউ দেখতো যারা যাইব, বউ হেরারে আগে দেখে। এটা বাস্তব, কিছুদিন আগের ঘটনা। বউ দেখতে গেছে, গিরস বেড়া গিরস্তি করে তো, বেড়া বউরে প্রশ্ন করছে, বৌমা 10 জন কামলা যদি খেতে লই, কয় সের চাউলের ভাত রানবা? কয় সের? ওই আগিলা মানুষ তো আগে শেরের কথা কইতেছে। তো এই বউ হইতে যে গেছে মেয়েটা জিগায়, চাচা কামলা কি আমাদের দেশের না ময়মনসিংহের? কি মনে করছেন? জিগা কোন দেশের কামলা? কারণ সব দেশের মানুষ তো সমান খায় না। তাহলে বোঝা গেল প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস। অহন এইরকম টেটনা হয়ে গেছে। মাগো, এই টেটনামি তুমি কইরো না, তোমার একটা ক্লাস আছে, তোমার একটা জায়গা আছে, সেই জায়গায় তুমি থাকো। যাই হোক, আদম আলাইহিস সালাম চাইছিল দেখতো, আল্লাহ ধমক মারছে, আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি দেখতাম না। কই দেখবি কি? নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে। নিয়মের বাইরে আমি অন্যদিকে দেখার কোনো অধিকার আমার নাই। এটা মুসলমানদের চরিত্র। রাস্তায় শত মহিলা যাবে, না থাকুক তার ভুরগা, আমি তার দিকে তাকাবো কেন? আমি মুসলমান। আল্লাহ ধমক মারছে। নিয়ম নীতি আছে না, বিয়ে পড়াইতে হবে না? আদম কইতে আল্লাহ আমার বিয়ে পড়াই দিলেন। বিয়ে পড়ামু, মহারানা কই? মহারানা মহারানা তো কইতে দিমু, মহারানা তো নাই, টাকা পয়সা তো নাই। আল্লাহ কো তাইলে বিয়ে হবে না। আদম আলাইহিস সালাম কো আল্লাহ কি বিপদে বললাম, কান্দা কান্দা ভাব। আল্লাহ বান্দার কান্দা দেখলে বড় মায়া লাগে। আল্লাহ কো আদম কাঁদছস, চোখের পানি দেখাইছস, যা আমি তোর মহারানার ব্যবস্থা করে দিলাম। তুমি 10 বার, তোমার স্ত্রী হাওয়া 10 বার, দুইজনে আমার হাবিব আখিরি নবী, অর্থাৎ আমাদের নবী, আমাদের নবী যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন, আমার আখিরি নবীর উপর তুমি 10 বার, হাওয়া 10 বার, 10 বার 10 বার করে 20 বার আমার আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের বিয়ের মহারণা আদায় হয়ে যাবে। তাহলে আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত। শুধু আদম হাওয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম, লাইন করে দাঁড়ায় রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞা, যুবক কি ব্যাপার? হুজুর আপনি জান গা, হুজুর মানুষ, এটা হুজুরদের বাজার না, এটা রাজা বাদশার ছেলেদের ফিটফাট ক্রিম শেপ লাগবো, ফেস পাউডার মারতে হইব, টাই কুট লাগাইতে হবে, এই তাদের বাজার, এটা আপনি জান গা। আরে ব্যাপারটা কি শুনি না, এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে, যুবক চয়েস করবে, বন্ধু চয়েস করবে, স্বামী বানাবে, সে অপেক্ষায় আমরা। আপনি হুজুর, আপনি জান গা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি হুজুর যাইতাম গা, এত বড় ক্ষমতা তোরার? দাঁড়া, আমার মালিক আছে, জিগাই লই। আল্লাহ, হেরা আমি যাইতাম গা। হেরা বলে কাল লেগে খার হইছে, আপনি যদি অনুমতি দেন আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই। আল্লাহ কয় যা ইব্রাহিম, অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে যুবকেরা কোনি মারে, হুজুর ফিসে যান গা, ফিসে ফিসে। হুজুর বলে ফিসে যাইতো। আচ্ছা কোন তো মসজিদে যাইলে হুজুর ফিসে তাহে না আগে তাহে? আরে আল্লাহ বানাইছে হুজুর আরে আগের লাগিয়া, তুই ফিসে দেশ করে?
নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে পিছে দিছো, এর লাগি তো বিপদ বাড়ছে। কোনি মারে পিছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাহে, আল্লাহ আমারে খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কয় ইব্রাহিম পিছে হই যা, লাইন ছাড়িস না। কি ছাড়িস না? আমরা তো আখির নবীর উম্মত, লাইন ছেড়ে দিছি। আমরা দুইটা লাইন দেওয়া আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট।